আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সৈকত সাদি। তো আপনাদের আজকে ইংরেজি প্রথম পত্রের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা ইংরেজি প্রথম পত্রের দ্বিতীয় টপিক বা ইউনিট 1 লেসন 2 এটা আজকে পড়বো, এবং এটার হেডিং হচ্ছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি। তো প্রথমেই আমাদের 3টা কোশ্চেন দেওয়া হয়েছে একদম লেসনের শুরুতেই। প্রথম কোশ্চেন, ডু ইউজ ইন্টারনেট অর কম্পিউটার ওয়াইল স্টাডিং? আপনি কি আপনার পড়াশোনার সময় ইন্টারনেট অথবা কম্পিউটার ব্যবহার করেন কিনা সেটা জিজ্ঞাসা করা হয়েছে। দ্বিতীয়ত, টু হোয়াট এক্সটেন্ট, কোন মাত্রা পর্যন্ত ডু ইউ টেক হেল্প ফ্রম দ্য ইন্টারনেট টু নো অ্যাবাউট এ নিউ স্টাডি টার্ম অর ওয়ার্ড? তুমি কোন মাত্রা পর্যন্ত নিজের একটা কোনো টপিক বোঝার জন্য, বিষয় বোঝার জন্য বা কোনো একটা ওয়ার্ড শেখার জন্য তুমি কতটুকু ব্যবহার করো। 3 নম্বর, ডু ইউ থিঙ্ক ডিজিটাল টেকনোলজি শুড বি ইনকর্পোরেটেড ইনটু ক্লাসরুম? তোমার কি মনে হয় যে আধুনিক প্রযুক্তি ক্লাসরুমে ইন্টিগ্রেট করা উচিত বা একীভূত করা উচিত? ওকে, এবার আমরা একটু বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা যেটা দেওয়া হয়েছে এটা একটু কন্টেম্পোরারি, মানে হচ্ছে বর্তমান যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা বর্তমানে তো চ্যাট জিপিটি সবাই চিনি, তাই না? চ্যাট জিপিটিতে ছবি বানানো যায়, গিবলি আর্ট বানানো যায়, এরপরে কত কিছু লেখা যায়, তাই না? তো এই যে চ্যাট জিপিটি, এগুলো হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা শুধুমাত্র আমার গিবলি আর্ট তৈরি করতে বা শুধুমাত্র টেক্সট লিখতে বা চ্যাট করতে ব্যবহার করা যায় এমন তো না। এগুলো তো আমরা শিক্ষাক্ষেত্রে ব্যবহার করতে পারি। এই শিক্ষাক্ষেত্রে ব্যবহার করতে পারি কি না, এর সুবিধা অসুবিধাগুলো কি কি, এই নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের এই আর্টিকেলে। প্রথমেই এআই ইন দ্য ক্লাসরুম, প্রোস কনস অ্যান্ড দ্য রোল অফ এডটেক কোম্পানিজ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ক্লাসরুম ব্যবহার এবং এর সুবিধা অসুবিধা, এবং এডটেক প্ল্যাটফর্মগুলা বা বিশেষায়িত যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান, তারা কিভাবে কাজ করবে। যদি শুরু করা যায় তাহলে একটু ওয়েট করেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পটেনশিয়াল টু রেভলিউশনাইজ দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ। পটেনশিয়াল মানে সম্ভাবনা। এটার অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার এমন একটা সম্ভাবনা আছে যেটা আমাদের এই যে যেভাবে আমরা পড়াশোনা করি এবং শিক্ষা গ্রহণ করাই এবং করি, দুটাতেই কি করতে পারে, রেভলিউশনাইজ করতে পারে, বিবর্তন নিয়ে আসতে পারে। পটেনশিয়াল মানে সম্ভাবনা, রেভলিউশন মানে হচ্ছে বিবর্তন। অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের একটি আনুষঙ্গিক যন্ত্র হিসাবে এআই ক্যান প্রোভাইড স্টুডেন্ট উইথ পার্সোনালাইজড লার্নিং। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা স্টুডেন্টকে ব্যক্তিগত শিখন উপহার দিতে পারে বা দিতে পারে।
এক্সপিরিয়েন্স, অটোমেট রিপিটেটিভ টাস্ক অ্যান্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। এটা কি কি করতে পারে? প্রথমত এআই এর কাজ কি কি হতে পারে? ক্লাসরুমে 3টা কাজ হতে পারে। এটা পার্সোনালাইজ লার্নিং এক্সপিরিয়েন্স দিতে পারে, আপনার ব্যক্তিগত শিখন, আপনি যা চান আপনার মতো করে আপনাকে তাই দেওয়া হবে। দ্বিতীয়ত অটোমেট রিপিটেটিভ টাস্ক, যে কাজগুলো বারবার করতে হয় সেগুলো কি করতে পারে? অটোমেট করতে পারে বা স্বয়ংক্রিয় করতে পারে। এবং প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, আপনাকে তাৎক্ষণিক মতামত দিতে পারে। তাহলে ক্লাসরুমে এআই এর কাজ হচ্ছে 3টা। প্রথমত পার্সোনালাইজ লার্নিং এক্সপিরিয়েন্স, দ্বিতীয়ত এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয় অটোমেট রিপিটেটিভ টাস্ক, অ্যান্ড 3 নম্বর হচ্ছে কি? প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। হাউএভার, যদিও ইট অলসো হ্যাজ ইটস লিমিটেশন, যদিও এটার কি রয়েছে? নিজের সীমাবদ্ধতা রয়েছে। লেট আস এক্সপ্লোর দ্য প্রোজ অ্যান্ড কনস অফ এআই। তাহলে আমরা কি করতে পারি? আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা, প্রোজ অ্যান্ড কনস, প্রোজ অ্যান্ড কনস মানে হচ্ছে সুবিধা এবং অসুবিধা অফ এআই, কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করতে পারি অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের একটি যন্ত্র হিসাবে। অ্যাড্রেস দ্য কনসার্ন অ্যাবাউট এআই কুড বি এ থ্রেট টু টিচার্স। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি শিক্ষকদের জন্য, টিচার্স অ্যান্ড হচ্ছে ইনস্ট্রাক্টর, প্রশিক্ষকদের জন্য কি কোনো প্রকার হুমকি, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। অ্যান্ড ডিসকাস দ্য রোল অফ এডটেক কোম্পানিজ ইন অ্যাডভান্সিং এআই ইউজ কেস, এবং এডটেক প্ল্যাটফর্ম বা প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম নিয়ে আমরা আলোচনা করতে পারি এই বিষয়ে। প্রথমেই আছে অ্যাডভান্টেজেস অফ এআই ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধাসমূহ। One of the main advantages I see of AI in the classroom is personalized learning. তাহলে লেখক এখানে বলতেছেন যে তিনি এই এআই এর মধ্যে, কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে সবথেকে বড় যে সম্ভাবনা দেখতেছেন, সবথেকে বড় যে সুবিধা দেখতেছেন, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে পার্সোনালাইজ লার্নিং বা ব্যক্তিগত শিখন। ব্যক্তিগত শিখন কি? মনে করেন আমি একজন স্টুডেন্ট, আপনি একজন স্টুডেন্ট, আপনার বাংলা সমস্যা আছে, আপনি বাংলা কবিতা বুঝেন কিন্তু গদ্য ঠিক মতো বুঝতে পারেন না। আমিও কি বাংলায় সমস্যা আমারও, আমি পদ্য বুঝি কিন্তু আমি গদ্য বুঝি না, কবিতা বুঝি না। তাহলে আমাদের দুইজনের কিন্তু সমস্যা আলাদা আলাদা, কিন্তু টিচার তো আমাদের সেম পড়াচ্ছে। তাহলে এআই এখানে কি করতে পারে? এআই এখানে আমাদের পার্সোনালাইজ লার্নিং এক্সপিরিয়েন্স দিতে পারে, মানে আপনার যেটুকু সমস্যা বা আপনি যেভাবে বুঝেন আপনাকে ওভাবে দিবে, এবং আমি যেভাবে বুঝতেছি আমার যেটা সমস্যা সেটা আমাকে অ্যাড্রেস করে দিবে। এটা হচ্ছে পার্সোনালাইজ লার্নিং। AI powered educational tools can analyze data on student performance and provide tailored support to improve their grades. Okay, tailored মানে হচ্ছে সুচারু, এটাকে কি বলা যায়? আপনাকে টেইলর করে দিবে, আপনার জন্য যেটা পর্যাপ্ত, আপনার জন্য যেটা যুক্তিযুক্ত সেটা আপনাকে টেইলর করে দিবে। তাহলে এআই কি করতে পারে ক্লাসরুমে? এআই হচ্ছে এআই পাওয়ার যে টুলগুলো থাকে, এআই পাওয়ার যে সম্ভাবনা সুযোগগুলো থাকে, যন্ত্রগুলো থাকে, ওগুলো আমাদের ক্লাসরুমে স্টুডেন্টদের পারফরমেন্স বা তাদের অগ্রগতিকে অ্যানালাইজ করবে এবং তাদেরকে একটা টেইলর সাপোর্ট দিবে, মানে তাদের যেটুকু দরকার ততটুকুই দিবে। AI can also provide instant feedback. AI কি করতে পারে? AI instant feedback বা তাৎক্ষণিকভাবে মতামত দিতে পারে। For example, AI powered educational tools can provide students with immediate feedback on their work. উদাহরণস্বরূপ বলা যায় যে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যন্ত্রগুলো স্টুডেন্টদের কি করতে পারে? ইমিডিয়েট ফিডব্যাক দিতে পারে, তাৎক্ষণিক মন্তব্য করতে পারে তাদের কাজের উপরে, অন দেয়ার ওয়ার্ক, অ্যালাউইং দেম টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেক কুইকলি, তাদেরকে খুব দ্রুত সময়ে তাদের ভুলগুলো ধরতে এবং সেগুলো শুধরে নিতে তাদের কি করবে? সাহায্য করবে। অ্যানাদার অ্যাডভান্টেজ অফ এআই ইজ ইটস অ্যাবিলিটি টু অটোমেট রিপিটেটিভ টাস্ক। তো এআই এর অন্য একটি গুরুত্বপূর্ণ ব্যবহার কি হইতে পারে? যেটা রিপিটেটিভ টাস্ক, যেটা বারবার করতে হয় যে কাজগুলো, সেগুলোকে কি করতে পারে? স্বয়ংক্রিয় বা অটোমেট করতে পারে। ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্টস অ্যান্ড কুইজেস, এটা অ্যাসাইনমেন্ট এবং কুইজগুলো কি করতে পারে? গ্রেড করতে পারে বা মার্কিং করতে পারে। উইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, ফ্রি আপ মানে মুক্ত করা বা কমিয়ে দেওয়া, কি কমিয়ে দিবে? টিচারের সময় কমিয়ে দিবে, and make room for other task,
মানে যাদের সময় কমিয়ে দেবে এবং সময় তৈরি করবে কিসের জন্য, অন্য কাজগুলো করার জন্য। টিচার যদি গ্রেড শিট দেখতে না হয় বা তার কুইজগুলোকে মার্ক দিতে না হয়, তাহলে কি করতে হবে, তাহলে সে অন্য স্টুডেন্টের পিছনে সময় ব্যয় করতে পারবে বেশি বেশি করে। such as lesson planning, কিভাবে সে পড়াবে, পাঠ্যক্রম সাজানো, and provide more one-to-one attention to student, এবং একজন একজন করে সে কি করতে পারবে, তার মনোযোগ দিতে পারবে স্টুডেন্টদের প্রতি। There are already a few tools that support learning classroom or workplace context. এখনই এমন কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি রয়েছে যেগুলো ক্লাসরুমের লার্নিং এক্সপিরিয়েন্সকে কি করতে পারে, অনেকটা বাড়িয়ে নিতে পারে। ফর এক্সাম্পল, আহুরা, উদাহরণস্বরূপ আহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট। আহুরা হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর শিক্ষণ সহায়তাকারী that tracks learning habits by observing attention and engagement, যেটা শ্রেণীকক্ষে স্টুডেন্টদের বা ছাত্রদের তাদের অবজারভেশন স্কিল বা তাদের মনোযোগ এবং অ্যাটেনশন, এটা কি করতে পারে, এটা দেখে তাদের পড়াশোনার যে অভ্যাস সেটাকে ধরতে পারে, যাচাই করতে পারে। Newton offers an adaptive learning platform that provides personalized learning experience for student. নিউটন হচ্ছে আরো একটি এআই পাওয়ার্ড যন্ত্র বা প্রযুক্তি যেটা কি করতে পারে, স্টুডেন্টদের এই যে একটা অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করতে, অভিযোজনমূলক শিক্ষণ ব্যবস্থা তৈরি করে দিতে পারে। এরপরে কোয়েরিয়াম is an AI powered tailor tutor that provides students with step by step tutoring on math problems. তারপর কোয়েরিয়াম হচ্ছে একটা এআই দ্বারা তৈরি, এআই দ্বারা চালিত এমন একটি শিক্ষক, টিউটর মানে শিক্ষক, যেটা কি করতে পারে, এমন ভাবে শিক্ষান পদ্ধতি দিতে পারে যেটা ওই স্টুডেন্টের জন্য পার্সোনালাইজ, তার ব্যক্তিগতভাবে সে বুঝতে পারে যেটা। এরপরে ALEKS is an AI powered learning platform that provides individual learning paths based on student strength and weakness. তাহলে অ্যালেক্স কি করতে পারে, অ্যালেক্স করতে পারে হচ্ছে এমন একটা পার্সোনালাইজ বা ব্যক্তিগতভাবে এমন একটা প্যাথ তৈরি করতে পারে, পথ তৈরি করতে পারে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট কি করতে পারে, তার নিজের মতো করে তার যে গুণগুলা, তার যে সামর্থ্যগুলো আছে, যে কোন দিকে স্ট্রং, তার কোন টপিকটা ভালো লাগে, কোন টপিকটা খারাপ লাগে, এটা বুঝে তার জন্য আলাদা আলাদা প্যাথ তৈরি করে দিতে পারে। এবার ক্রিনিস লার্নিং অফার্স অ্যান এআই পাওয়ার টিউটর দ্যাট হেল্প স্টুডেন্ট ইমপ্রুভ দেয়ার ম্যাথ স্কিলস। তাহলে ক্রিনিজি কি করতে পারে, ম্যাথ স্কিল ইমপ্রুভ করার জন্য একটা পার্সোনাল লার্নিং এক্সপিরিয়েন্স দিতে পারে। দেয়ার ইজ অলসো স্মার্ট স্প্যারো। তাহলে স্মার্ট স্প্যারো কি করতে পারে, অ্যালাউ ইউজার্স টু প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক, গঠনমূলক মতামত দিতে পারে, কিসের উপরে, ইউনিক স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্রের জন্য আলাদা আলাদা যেটা। তাহলে গঠনমূলক ফিডব্যাক দিবে কে, স্মার্ট স্প্যারো, এবং সেটা কি হবে, প্রত্যেকটা ছাত্রের জন্য বা শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা হবে, ইউনিক হবে। ফাইনালি গ্রেডস্কোপ ইজ অ্যান এআই পাওয়ার্ড গ্রেডিং টুল। তাহলে লাস্টে গ্রেডস্কোপ হচ্ছে একটা এআই নির্ভর গ্রেডিং টুল, মানে মার্ক দিবেন, যেটা গ্রেড করবেন শিক্ষক, যেটা কি করতে পারে, অটোমেট দ্য গ্রেডিং প্রসেস, যেটা এই যে গ্রেড দেওয়ার যে প্রসেসটা এটাকে স্বয়ংক্রিয় করতে পারে। উইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, যেটা শিক্ষকের সময় বাঁচাতে পারে, অ্যান্ড অ্যালাউ দেম টু প্রোভাইড মোর ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন টু স্টুডেন্ট, এবং তাকে কি করবে, তাকে হচ্ছে অ্যালাউ করবে, তাকে সুযোগ করে দিবে যে ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট মানে প্রত্যেকটা আলাদা আলাদা স্টুডেন্টের সাথে সময় কাটানোর জন্য। দিস আর জাস্ট ফিউ এক্সাম্পল, এই ছিল মাত্র কয়েকটা উদাহরণ যেখানে অফ এআই টুলস উইথ অ্যাপ্লিকেশন ইন দ্য ক্লাসরুম, যেখানে আমার ক্লাসরুমে এআই ব্যবহারের মাত্রা দেখানো হয়েছে। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, এটা অবশ্যই মনে রাখতে হবে যে দিস টুলস শুড নট রিপ্লেস টিচার। এই টুলগুলো বা এই যন্ত্রগুলো, প্রযুক্তিগুলো শিক্ষকদের কি করবে না, রিপ্লেস করবে না, পরিবর্তন করবে না, বাট রাদার অ্যাসিস্ট দেম ইন দেয়ার ওয়ার্ক, কিন্তু তাদের কি করবে, তাদের নিজেদের কাজে সহায়তা করবে। ওকে, এতক্ষণ আমরা দেখলাম অ্যাডভান্টেজ, এবার হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। প্রথমত, সাম টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস মে সি এআই অ্যাজ এ থ্রেট টু দ্যার জবস। তাহলে কিছু কিছু শিক্ষক এবং প্রশিক্ষক আছেন যারা তাদের কাজের জন্য এআই কে কি করতে পারেন, ধরে নিতে পারেন তাদের জন্য একটা হুমকি। ইট উইল অটোমেট দ্য টাস্ক অ্যান্ড মেড দেম রিডান্ডেন্ট। তাহলে রিডান্ডেন্ট মানে অপ্রাচুর্য, মানে প্রাচুর্য বা যেটা কোনো দরকার নেই, অপ্রাতুল। তাহলে তারা মনে করতে পারেন এই এআই পাওয়ার টুলগুলা, এগুলো হচ্ছে তাদের কাজগুলোকে অটোমেট করে ফেলবে, স্বয়ংক্রিয় করে ফেলবে, এবং শিক্ষকরা কি হয়ে যাবেন, অদরকারি হয়ে যাবেন। বাট ইট ইজ
redundant মানে অদরকারি, বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট এআই ইজ নট মেন্ট টু রিপ্লেস টিচার। কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে এআই কিন্তু শিক্ষকদের রিপ্লেস করতে আসে নাই, পরিবর্তন করতে আসে নাই, বাট রাদার টু অ্যাসিস্ট দেম, কিন্তু এসেছে তাদের সাহায্য করতে ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজে। এআই ইজ এ টুল, এআই হচ্ছে কি একটা যন্ত্র, অ্যান্ড শুড বি ডেভেলপ অ্যান্ড ইউজ অ্যাজ সাচ, এবং এটাকে সেভাবেই গঠন এবং ব্যবহার করতে হবে। There are also negatives to consider, one of which is the cost of developing and implementing AI powered educational tool. তো এর ভিতরে এত কিছু ভালো জিনিস, কিন্তু এর ভিতরে অনেক কিছু নেগেটিভ আছে। নেগেটিভ গুলা কি কি? প্রথমত হচ্ছে এইটা তৈরি করতে, ডেভেলপ করতে অনেক পরিমাণ কিসের দরকার হয়? অনেক টাকার দরকার। This can be significant barrier for school and teachers who need more resources to invest in AI technology. এবং ব্যারিয়ার মানে বাধা, এবং এটা অনেক স্কুল এবং টিচারদের জন্য একটা কি হইতে পারে? বাধা হইতে পারে। কিসের জন্য? স্কুলে বা শিক্ষার মধ্যে এআই কে ইন্টিগ্রেট করা, অন্তর্ভুক্ত করা। There is also the lack of human interaction and emotional support, এবং এর মধ্যে অবশ্যই কি থাকবে? সর্বদা একটা হিউম্যান সাপোর্টের অভাব, মানে মানবিক দিকগুলো, মানবিক গুণ এবং মানবিক একটা আবেগ প্রকাশের জায়গাটা এর মধ্যে সর্বদাই কি থাকে? অনুপস্থিত থাকে। While AI can provide personalized learning and instant feedback, যদিও এআই কি করতে পারে? এআই পার্সোনালাইজড ফিডব্যাক দিতে পারে, ব্যক্তিগত মতামত দিতে পারে এবং ব্যক্তিগতভাবে শিক্ষণ পদ্ধতি দিতে পারে সবাইকে। ইট ক্যানট রিপ্লেস হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, এবং এটা কি করতে পারে না? এটা মানবিক এবং যে ইমোশনাল আবেগ ঘন যে একটা সম্পর্ক আছে, এটাকে পরিবর্তন করতে পারে না। and rely too heavily on AI powered emotional tool, educational tool may interrupt student negatively, এবং অতিরিক্ত পরিমাণ ভাবে এআই এর উপর নির্ভরশীল হলে উল্টা আরো স্টুডেন্টের উপর কি হবে? সেটা খারাপ প্রভাব দেখা দিবে। Privacy concerns also a limitation of AI in the classroom. গোপনীয়তা আরো একটি বিষয় যেটা আমাদের মাথায় রাখতে হবে এআই কে ক্লাসরুমে ইন্টিগ্রেট করার জন্য। AI powered educational tool may collect and store sensitive personal data. এআই নির্ভর এডুকেশনাল বা শিক্ষণ যে যন্ত্রগুলো আছে, প্রযুক্তিগুলো আছে, সেগুলো কি করতে পারে? সেগুলো বিভিন্ন তথ্য এবং উপাত্ত কালেক্ট করতে পারে, যেটা অবশ্যই কি হইতে পারে? অবশ্যই সংবেদনশীল হতে পারে, সেন্সিটিভ, সংবেদনশীল। which raises concern about privacy and security, যেটা প্রাইভেসি মানে গোপনীয়তা এবং নিরাপত্তা, সিকিউরিটির উপরে উদ্বেগ তৈরি করে। raises concern মানে উদ্বেগ সৃষ্টি করা। এবার আসি আমরা রোল অফ এডটেক কোম্পানিজ। এডটেক কোম্পানিগুলা কি করতে পারে? তাদের রোল কি? তাদের কার্যক্রমগুলো কি হইতে পারে? এডটেক কোম্পানিগুলোর নাম বলে চিনবেন, আপনারা নির্ভরে ক্লাস করতেছেন, নির্ভরে একটা এডটেক প্ল্যাটফর্ম, তারপরে কি আছে? তারপরে 10 মিনিট স্কুল চিনেন সবাই, এরপরে শিখো আছে, সবাই কি? সবাই আছে এডটেক কোম্পানি। এডটেক কোম্পানিজ প্লে ক্রুশাল রোল ইন অ্যাডভান্সিং দ্য AI in the classroom and ensuring that it used ethically and responsibly. তো ক্রুশাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে এআই এডটেক কোম্পানিগুলো কি করতে পারে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ক্লাসরুমে এআই কে অন্তর্ভুক্ত করার জন্য, এবং এআই কি সঠিকভাবে, এটা কি এথিক্যালি, নৈতিকভাবে এবং রেসপন্সিবলি, দায়িত্বশীলভাবে এইটা ব্যবহার করা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে। টু ডু সো, সেটা করার জন্য দে শুড কনসিডার দ্য ফলোইং, তারা নিচের কাজগুলো করতে পারে। কস্ট, প্রথমত খরচ। The cost of developing and implementing AI powered educational tool can be a significant barrier for school and teacher. তাহলে প্রত্যেকটা এআই নির্ভর প্রযুক্তি তৈরি করতে গেলে এবং ব্যবহার করতে গেলে কি দরকার? একটা বড় পরিমাণ খরচ দরকার, এবং এটা বিভিন্ন স্কুল এবং টিচারদের জন্য কি একটা বড় বাধা। এডটেক কোম্পানিজ শুড ওয়ার্ক টু মেক অ্যান AI টেকনোলজি অ্যাক্সেসিবল টু এ ব্রডার রেঞ্জ অফ স্কুল। তো এডটেক কোম্পানি কি করতে পারে? এমন একটা এআই তৈরি করতে পারে যেটা একটা বৃহৎ পরিমাণ মানুষ বা স্কুল এবং স্টুডেন্টরা ব্যবহার করতে পারে। and explore alternative funding option, এবং বিকল্প যে ফান্ডিং অপশনগুলো আছে বা অর্থের যোগানগুলো আছে সেইগুলো নিয়ে তারা কি করতে পারে? এক্সপ্লোর করতে পারে, such as grants, অনুদান or partnership to help offset the cost, তাদের খরচকে মিটিগেট করার জন্য, কমানোর জন্য। হিউম্যান ইন্টারাকশন, মানবীয় যোগাযোগ।
AI powered educational tools cannot replace human and emotional support. তাহলে এআই নির্ভর প্রযুক্তিগুলো কি করতে পারে না, মানবিক এবং আমাদের অনুভূতিক যে জায়গাগুলো আছে, সাপোর্টের জায়গা আছে, সেগুলো কি করতে পারে না, সেগুলো তৈরি করতে পারে না। দ্যাট স্টুডেন্ট নিড টু সাকসিড, যে স্টুডেন্টের যেটা দরকার তাদের সাকসিড হইতে গেলে, উন্নতি করতে গেলে, সফল হইতে গেলে। এডটেক কোম্পানিজ শুড এইম টু ডেভেলপ এআই টুলস দ্যাট অগমেন্ট। তাহলে এডটেক কোম্পানিগুলো কি করতে পারে, এডটেক কোম্পানিগুলো এমন একটা এআই তৈরি করতে পারে যারা এটা অগমেন্ট করতে পারে বা যারা এটা মিমিক করতে পারে, rather than replace the role of teachers and provide student with a well-rounded education that includes both personalized learning and human interaction. তাহলে যেটা কি করবে না, যেটা রিপ্লেস করবে না, বরং টিচারকে অগমেন্ট করে ভিতরে নিয়ে যাবে। দ্য রোল অফ টিচারের যে কাজগুলো, অ্যান্ড প্রোভাইড স্টুডেন্ট উইথ ওয়েল রাউন্ডেড, একটা পর্যাপ্ত শিক্ষা, দ্যাট ইনক্লুডস বোথ পার্সোনাল লার্নিং অ্যান্ড হিউম্যান ইন্টারাকশন, যেটার মধ্যে একটা পর্যাপ্ত ভালো শিক্ষা, সুষম শিক্ষা, ওয়েল রাউন্ডেড মানে সুষম, যেটার মধ্যে কি থাকবে, যেটার মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে পার্সোনালাইজড লার্নিং যেটা দিবে হচ্ছে এআই, এবং হিউম্যান ইন্টারাকশন যেটা দিবে টিচাররা। 3 নম্বর, প্রাইভেসি কনসার্ন, নিরাপত্তা বিষয়ক উদ্বেগ, গোপনীয়তা বিষয়ক উদ্বেগ। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, প্রাইভেসি কনসার্নস বা নিরাপত্তা বিষয়ক উদ্বেগ আর সিগনিফিক্যান্ট লিমিটেশন টু দ্য এআই ইন দ্য ক্লাসরুম। তাহলে প্রাইভেসি কনসার্ন বা নিরাপত্তার উদ্বেগটা ক্লাসরুমে এআই কে অন্তর্ভুক্ত করার জন্য একটা বড় বাধা। এডটেক কোম্পানিজ মাস্ট এনশিওর দ্যাট, এডটেক কোম্পানিগুলোকে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে যে দ্যাট দ্য সেন্সিটিভ পার্সোনাল ডেটা কালেক্টেড অ্যান্ড স্টোরড বাই এআই, যে সংবেদনশীল তথ্যগুলো এআই কি করছে, জোগাড় করছে, and stored by AI powered educational tools are properly secured. Stored মানে সংরক্ষণ করা, এটা প্রপারলি কি আছে, সিকিউরড আছে, নিরাপদ আছে, and that privacy is maintained, এবং এটার নিরাপত্তাও কি আছে, বজায় আছে, গোপনীয়তাও বজায় আছে। Improved AI capabilities, কারেন্ট এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস হ্যাভ লিমিটেশনস। বর্তমান যে এআই টেকনোলজি গুলো আছে এগুলোর কি অনেকগুলা লিমিটেশন আছে, এগুলার কোনোটাই পারফেক্ট না। সাচ অ্যাজ ল্যাক অফ ক্রিয়েটিভিটি, তার মধ্যে আছে কি ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার অভাব, অ্যান্ড অরিজিনালিটি, নতুনতার অভাব, মানে অরিজিনালিটির অভাব। অরিজিনাল মানে যেন কি, জেনুইনিটির অভাব। ওকে, সমস্ত শব্দ বললাম। অ্যান্ড লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ কনটেক্সট, এবং আমরা কি বলতেছি, কোন কনটেক্সটে বা কোন বিষয়ের উপরে ভিত্তি করে আমি কথাটা বলতেছি, এটা অনেক সময় এআই গুলো বুঝতে পারে না। এডটেক কোম্পানি শুড এইম টু ইমপ্রুভ এআই ক্যাপাবিলিটিস, এডটেক কোম্পানিগুলোকে কি করতে হবে, এই নিয়ে কাজ করতে হবে যাতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তার দক্ষতা বাড়ে, কর্মদক্ষতা বাড়ে, অ্যান্ড ওভারকাম দিস লিমিটেশনস টু ক্রিয়েট মোর অ্যাডভান্সড, ইনোভেটিভ অ্যান্ড এফেক্টিভ এআই টুলস ফর দ্য ক্লাসরুম। এবং এইটার মাধ্যমে তারা কি করবে, এমন একটা নতুন এআই তৈরি করবে যেটা হচ্ছে কি অনেক বেশি আধুনিক হবে এবং এটা ক্লাসরুমের সাথে মানানসই হবে। এথিক্যাল কনসিডারেশন, নৈতিক বিবেচনা, এডটেক কোম্পানিজ should consider the ethical implication of AI technology in classroom and develop AI tools in a transparent, fair and responsible manner. এডটেক কোম্পানিগুলো কি করবে, এমন একটা এআই টুল তৈরি করবে যেটা হচ্ছে এথিক্যাল লিমিটেশন গুলো মেইনটেইন করবে। অনেকে আছে যারা কি করে, তথ্য চুরি করে নিয়ে আসে, সেটা করবে না। এটা তো এমন একটা ট্রান্সপারেন্ট বা এমন একটা জায়গায় তৈরি হবে যেটা হবে ট্রান্সপারেন্ট, মানে সব দেখতে পারা যায়। ফেয়ার অ্যান্ড রিজনেবল ম্যানার, ফেয়ার মানে হচ্ছে ন্যায়, এবং হচ্ছে কি রেসপন্সিবল ম্যানার, দায়িত্বশীল ভাবে। They must also ensure that they develop and use AI tools in accordance with the laws and regulations governing data policy, security and intellectual property. তাহলে তারা এআই গুলো তৈরি করবে কিভাবে, আইন মেনে, রুল এন্ড রেগুলেশন মেনে, এবং অবশ্যই সেটা কি হবে, সেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধাস্বত্ব, এটা কি করবে না, লঙ্ঘন করবে না। In conclusion, AI has the potential to be a valuable addition in the classroom. তাহলে পরিশেষে বলা যায় এর কি আছে, সম্ভাবনা আছে ক্লাসরুমে একটি বৃহৎ কি হওয়ার, ভ্যালুয়েবল অ্যাডিশন হওয়ার, নতুন একটা গুরুত্বপূর্ণ সংযুক্ত হওয়ার একটা পটেনশিয়াল আছে। স্টিল, তবুও এখন অবধি এডটেক কোম্পানিজ should develop AI tools for caution
and in collaboration with teachers, educators and students to ensure that they are helpful. তবুও এই টেক কোম্পানি কি করবে, তারা এই টেকনোলজিগুলো তৈরি করবে কাদের সাথে মিলে, টিচার, স্টুডেন্ট এবং যারা অন্যান্য সবাই আছে তাদের সাথে মিলে তৈরি করবে। এবং এটা হবে কি হেল্পফুল, এথিক্যাল, সাহায্যকারী, নৈতিক অ্যান্ড এফেক্টিভ, ব্যবহারযোগ্য, ইন মিটিং দ্য নিডস অফ লার্নার্স, ব্যবহারকারীর মতামত বা ব্যবহারকারীর সাহায্য যাতে হয় সেভাবে। I believe that AI could revolutionize the way we teach and learn. আমি বিশ্বাস করি, লেখক এখানে আবার বলতেছেন, আমি বিশ্বাস করি কৃত্রিম বুদ্ধিমত্তা কি করতে পারে, রেভলিউশনাইজ করতে পারে বা বিপ্লব আনতে পারে, একটা বিবর্তন আনতে পারে আমরা যেভাবে পড়ি এবং যেভাবে পড়াই। ওকে, সি নম্বরে কি আছে, রাইট দ্য ট্রু অ্যান্ড ফলস বিসাইড ফলোইং স্টেটমেন্টস। তো প্রথমে বলছে কি এআই ইজ অলওয়েজ বেনিফিশিয়াল ফর টিচার এন্ড স্টুডেন্ট। এআই কি সর্বদা বেনিফিশিয়াল টিচারের এবং স্টুডেন্টের সাথে? না, সব সময় না, তাই না? এআই কিন্তু খারাপ দিকও আছে অনেকগুলা, তাহলে এটা ফলস। বি নম্বরে কি আছে, এআই টুলস ক্যান প্রোভাইড পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স ফর স্টুডেন্ট। হ্যাঁ, এই টেকনোলজি কি করতে পারে, এই টেকনোলজি পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স, ব্যক্তিগত শিক্ষণ পদ্ধতি সবাইকে দিতে পারে, তাহলে দ্বিতীয়টা ট্রু। 3 নম্বর, দ্য কস্ট অফ ইমপ্লিমেন্টিং এআই বেসড এডুকেশন টুল ইজ হাই। এডুকেশনাল যে এআই গুলো আছে, শিক্ষামূলক এআই গুলো আছে, এগুলা ইমপ্লিমেন্ট করা বা অনুষঙ্গ করা বা ভিতরে আনা ক্লাসরুমের, এগুলো খুব ব্যয়বহুল। অবভিয়াসলি ট্রু। কারেন্ট এআই পাওয়ার্ড এডুকেশনাল টুল আর ফুল অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড অরিজিনালিটি। বর্তমান যে এআই টুলগুলো আছে এগুলোর মধ্যে ক্রিয়েটিভিটি অ্যান্ড অরিজিনালিটি খুব বেশি পরিমাণ আছে? না, মোটেও নাই, ফলস। 5 নম্বর, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান রিপ্লেস দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। তাহলে এআই কি কখনো হিউম্যানকে রিপ্লেস করতে পারে? পারে না, ফলস। 5 নম্বর, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান প্রোভাইড স্টুডেন্ট উইথ ইমিডিয়েট ফিডব্যাক অন দেয়ার ওয়ার্ক। তাহলে তাদের কাজের উপরে, স্টুডেন্টের কাজের উপরে এআই কি করতে পারে, ইমিডিয়েট ফিডব্যাক বা তাৎক্ষণিক মন্তব্য দিতে পারে, তাহলে এটা ট্রু। ওকে, তাহলে আমাদের ক্লাস আজকে পর্যন্তই থাক, আমরা সামনের দিন আবার নতুন লেসন শুরু করব। তাহলে সবাই ভালো থাকবেন, দেখা হবে সামনের ক্লাসে।